আজকে এই যে লোকে তুলোধনা করছে, তুলোধনা করাটা খুব ইজি। আজকে এদের মধ্যে কতজনের যদি ইন্স্যুরেন্স না থাকে বা এ থাকে, সেটা নিয়ে এরা যেহেতু একটা যুদ্ধর জায়গা। আজকে ইরানে যুদ্ধ চলছে, এটা নিয়ে কার কোনো এ নেই, ফরেনাররা যেতে চাইনি, এবার সেই দেখে ইন্ডিয়ানরা বলছে আমাদের জেলে ইন্স্যুরেন্স নিয়ে যে কথাটা হচ্ছে, তা প্রবলেম ইজ, যদি ওয়ারের কিছু কারণে তোমার গায়ে কিছু, তোমার শরীরে কিছু হয় বা তুমি মারা যাও, তাহলে সেই ইন্স্যুরেন্স ডাজ নট কভার ওয়ার এফেক্টেড এরিয়া। তো সেখানে প্লেয়াররা যেতে চাইনি। আজকে তো এটার কোনো এ নেই যে আজকে এই যে এত, আজকে আপনারা সবাই জানেন মানে ভারতীয় ফুটবল একটা অনিশ্চয়তার মুখে। আইএসএল হবে কিনা কেউ জানে না। আজকে এই যে এত বড় টিম করা হয়েছে, এটা তো মেনলি এএফসি কে মাথায় রেখেই করা হয়েছিল। কারোর তো ইচ্ছে নেই সত্যি না যাওয়ার, তাহলে আমরা আগের বার যখন দুটো টুর্নামেন্ট জিতলাম, জিতলাম, আগেও তো ম্যাচে যাইনি। এখন ইরানে এটা একটা প্রবলেম, কিছু করার নেই। আরেকটা বিষয় আজকে আরেকটা বিষয় যে সচিন কোনো ফারাক নেই। ইনভেস্টারের সাথে কথা হয়েছে, ওদের সত্যি কয়েকটা প্রবলেম হয়েছে। আইএফএ শিল্ড হচ্ছে না, তার কারণ আমাদের টিমের প্লেয়ার ছিল না, তাই জন্য। কিন্তু তারপর তো আমরা খেলতে রাজি হয়েছি, যখন আমরা তিনটে আরো প্লেয়ারকে, যে আপুইয়া, থাপা, মানবীরকে ছাড়াতে পেরেছি। সো প্র্যাকটিক্যাল প্রবলেমটা বুঝতে হবে। আমি সাপোর্টারদেরও অনুরোধ করব, সব ফ্যান ক্লাবেদের, যে তোমরা লাস্ট আমাদের একটা কথা বলো তো, 2014 থেকে এখন অব্দি কোন ক্লাবের এত সাফল্য আছে? মোহনবাগানের যা সাফল্য ছিল, কোন ক্লাবের সাফল্য আছে? সেটা কি তার কোনো দাম নেই? একটা কিছু এ হলে ইনভেস্টার খারাপ? আজকে ডাবল ক্রাউন পেলো, তখন তোমরাই উঠে নাচছিলে, হঠাৎ 6 মাস 3 মাসের মধ্যে কি এমন হলো? আমরা ইস্টবেঙ্গলের কাছে হেরেছি ডেফিনেটলি, দুটোই একটা জুনিয়র টিম নিয়ে খেলে কোনো মতে একটা জিতেছে তারা, আমাদের যা টিমের অবস্থা ছিল। আর একটা ম্যাচ, হ্যাঁ ঠিক আছে, একটা ম্যাচ হতেই পারে, ও অঘটন যে কোনো টুর্নামেন্টে হতে পারে, বা তার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। আশা করব সবার মধ্যে এই শুভবুদ্ধিটা ফিরবে। আজকে মিস্টার গোয়েঙ্কা এত টাকা খরচা করে একটা টিম করছে, তার প্রতিও একটা সাধারণ রেসপেক্ট হওয়া উচিত। যখনই একটা ভালো কাজ হচ্ছে, তখন তুমি খুব ভালো বলছো, তোমাদের কথা রাখা হচ্ছে, আর যেই এ হচ্ছে তখনই একটা অন্য